হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো স্ত্রী 2 নিয়ে। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি যাদবপুরে গেছিলাম, তো আমি সিনেমা কমপ্লিট করে যাদবপুরে যাই প্রায় 12টা 10-15 নাগাদ, এবং তারপর থেকে তো ভোরবেলা ফিরি, আগের ভিডিওতে বলেছি। তো কেমন লাগলো স্ত্রী 2, এই ছবিটা কেমন লাগলো? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমি বলবো এটা এমন একটা ছবি, এই ছবিগুলোর হয় না যে সিকুয়াল, যেটা খুব ব্যালেন্স করে বানানো হয়েছে। কারণ ম্যাক্সিমাম এরকম ধরনের ছবির ক্ষেত্রে ছবিটার নামেই ব্র্যান্ড ভ্যালুতেই চলে যায় এবং অত ভালো হয় না পার্ট 2টা। এই ছবির ক্ষেত্রে যেটা হয়েছে, সিকুয়ালটা সত্যিই ভালো হয়েছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, এবং তার আগে গল্পটা যদি একটু করে বলি, এখানে সার্কাটা সে এসেছে কারণ স্ত্রী চলে গেছে, এবং সে কিভাবে এখানকার মেয়েরা যারা আধুনিক মেয়ে তাদেরকে সে গায়েব করছে, তাদেরকে সে তুলে নিচ্ছে। তো এর যে কনসেপ্টটা, সেটা আমার মনে হয় এখনকার সময়ের সাথে ব্যাপকভাবে জাস্ট যায়। তো এর যে ইনার যে মিনিংটা, সেটা খুব প্রয়োজনীয় আমার মনে হয়। তো কিভাবে তাকে আটকানোর চেষ্টা করবে, কে আসবে, থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হল ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির ব্লকবাস্টার যে টিম, সেটা না অডিয়েন্সকে জাস্ট হাসতে হাসাতে লুটোপুটি খাইয়ে দেবে। মানে এরকম ক্রেজ আমি দেখিনি। মানে অডিয়েন্স জাস্ট সিটি মারছে, হাততালি দিচ্ছে যখন এক এক করে এক একজনের এন্ট্রি হচ্ছে। জাস্ট ফ্যাব। পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জির এন্ট্রিতে যা সিটি পড়েছে তখন ভাবতে পারবে না। এবং তাদের প্রত্যেকটা চরিত্রকে যেরকমভাবে লেখা হয়েছে, তারা যা করেছে স্ক্রিনে জাস্ট ফাটাফাটি। অভিষেক ব্যানার্জি এই ছবির অন্যতম পিলার, সে ফার্স্ট হাফে যা করে দিয়েছে ব্যাপক, জাস্ট ব্যাপক। পঙ্কজ ত্রিপাঠী দারুণ। রাজকুমার রাও এত ইনোসেন্ট তার ক্যারেক্টারটা, এবং এত ভালো সে পারফর্ম করে। একটা জায়গা রয়েছে, সে মনে হাসিটা রাখবে কিন্তু হাসিটা দেখাবে না। তুখর শক্তি খুরানা, সেও ডিসেন্ট, সেও ভালো কাজ করেছে, যতটুকু স্পেস পেয়েছে ভালো কাজ করেছে। তো এই চারজনের বন্ডিংটা ফ্যাব। মানে চারজন একসাথে যখন আছে স্ক্রিনে, যে কত কিছু হচ্ছে তুমি ছোটো ছোটো জায়গায় লক্ষ্য রেখো, দারুণ। শ্রদ্ধা কাপুর, তাকে দেখলে চোখে শান্তি আসে, এত মিষ্টি একটা চরিত্র, কিন্তু সেই চরিত্রটার মধ্যেও কি আছে, দারুণ দারুণ কাজ করেছে শ্রদ্ধা। এই ছবির পরবর্তী যেটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে এই ছবিতে কেমিউজ। আমি অনেক রিসেন্ট টাইমসে ছবি তো দেখেছি, দেখবেন আমি কেমিউ নিয়ে খুব খারাপ বলি যে ইউজ করতে পারিনি, জোর করে কেমিউ, জোর করে ইউনিভার্স। স্ত্রী 2 বেস্ট কেমিউর দিক থেকে, যেরকমভাবে ব্যবহার করেছে। আমি কেমিউ নিয়ে কিচ্ছু বলবো না, থাম্বনেল দেখে আপনারা হিন্ট পেয়েছেন, আপনারা বুঝতে পারছেন। আমি চাই আপনাদের এই প্রশ্নগুলো বাড়ুক। কেমিউ আপনার পুরো পয়সা উসুল করে দেবে, যা একটা কেমিউ না, ফাইনাল সিকোয়েন্সে যেভাবে সেটা আসে, পুরো পয়সা ওসুল, সিটি মার। এই ছবির কমেডি আপনাকে হাসতে হাসতে লুটোপুটি খাইয়ে দেবে। আমি দেখছিলাম পাশের সিটে একজনের ফোন পড়ে গেছে, সে অনেকক্ষণ পর ফোনটা তোলে, সে হাসতে হাসতে এমন করছে, অডিয়েন্স গোটা সিনেমা হলে খালি হেসেই যাচ্ছে। এবং ছবিতে কিছু অ্যাডাল্ট জোকস রয়েছে, ছবিতে কিছু এক্সপ্রেশন এমন রয়েছে, কিছু সংলাপ এমন, কিছু অ্যাক্টিভিটিস এমন, সেগুলো হিল্যারিয়াস। ছবির ব্যাপক ছবির ফার্স্ট হাফে যেরকমভাবে কমেডি, হিউমার, এই টিম, হরর এলিমেন্টস, সেটা হয়তো কম আছে একটু, বাট সেটাকে যেরকমভাবে ব্যবহার করা হয়েছে, ইন্টারমিশন ব্লক যেরকম শ্রদ্ধা কাপুরের এন্ট্রি, সেগুলো তুখর। ফার্স্ট হাফে সেটা ব্যাপকভাবে আসে, সেকেন্ড হাফেও একদম ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্স, যেরকমভাবে মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিন, সেগুলোকে যেরকম রাখা হয়েছে, চরম। ইভেন ছবিতে ধরুন আপনি মুঞ্জাতে একটা পোস্ট ক্রেডিট সিন পেয়েছেন, ঠিক আছে, বা ভেরিয়াতে একটা পোস্ট ক্রেডিট সিন পেয়েছেন, সেটাকে যেরকমভাবে এখানে ইনকর্পোরেট করেছে, দেখবার মতো। তা ছবির এই ডিপার্টমেন্টগুলো, যেগুলো নিয়ে আমাদের সবথেকে বেশি কমপ্লেন থাকে, সেগুলো দারুণ কাজ করেছে। ছবির মিউজিক আপনাকে মস্তি দেবে সেই সিকোয়েন্সে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভীষণ ভালো, ছবির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো। ছবির ভিএফএক্স নিয়ে আমার কিছু অবজেকশন রয়েছে, তবে ম্যাক্সিমাম পোর্শনে ভিএফএক্সের কাজ খুব ভালো। ছবির কালারের মধ্যে আপনি একটা রেডিশ ব্লুইশ টিন্টের মিশ্রণ পাবেন, যেটা নিয়ে বারবার বহু ছবির সাথে তুলনা হচ্ছে। স্ট্রেঞ্জার থিংসের পোস্টারের সাথে হোক, ছবির কালারের সাথে হোক, সেরকম একটা ভাইবস আপনি পাবেন, তবে সেটা খারাপ নয়, সেটা যথেষ্ট ভালো। এবং এই ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড আপনাকে যে এন্টারটেনমেন্টটা প্রমিস করছে, সেটা আপনাকে ডেলিভার করবে, ঠিক আছে। এবং ছবির এন্ড নিয়ে অনেক থিওরিজ তৈরি হবে, সেরকমভাবেই ছবিটা শেষ হয়েছে। ছবির মধ্যে একটা চ্যাপ্টার আসবে, ঠিক আছে, যেই চ্যাপ্টারটা দিয়ে গল্পটা শেষ হচ্ছে, সেই চ্যাপ্টারটা আমার মনে হয় খুব ভালো। এবং অমর কৌশিক, তার বালা হোক, তার স্ত্রী হোক,
তার ভেড়িয়া হোক, তার স্ত্রী 2 হোক, সে প্রমাণ করে দিল সে একজন দারুণ পরিচালক এবং সে একটা ব্যাপক টিমকে অ্যাসেম্বল করতে পারে, সে একটা ব্যাপক ছবি ডেলিভার করতে পারে। এই ছবিটা ওভারঅল খুব ভালো একটা সিনেমা। এই ছবিটা প্রত্যেক দিক থেকে ব্লকবাস্টার হচ্ছে, অডিয়েন্সের ভার্ডিক্ট এই ছবিটা ঘিরে ব্লকবাস্টারই হবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে ছবির জন্য প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে, আমি যদি স্ত্রী 1-এর সাথে স্ত্রী 2-এর কম্প্যারিজন করি, আমি বলবো ফার্স্ট হাফ স্ত্রী 2-এর সেটা স্ত্রী 1-এর যে ফার্স্ট হাফ সেটাকে ম্যাচ করে গেছে, মানে এতটাই ভালোভাবে সেটাকে এক্সিকিউট করা কমেডির দিক থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। সেকেন্ড হাফের প্রথম 40-45 মিনিট ছবিটা না একটু মনে হয় আমাদের লাইনচ্যুত হচ্ছে এবং গল্প এগোচ্ছে না, গল্প একই জায়গায় ঘুরছে, আমরা জানি এর পর কী হবে। এবার সেখানে কেমিও এসে আমাদের একটু মজা দিল, ক্লাইম্যাক্সে যেরকম কমেডি, যেরকম একটা সিরিয়াস সিনের পরে আবার এমন একটা অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা আমাদের মজা দিচ্ছে, কিন্তু আবার যেন পড়ে যাচ্ছে। এবং ফাইনাল যে স্টেজিংটা, সেখানে যে আসছে যেরকম জিনিসপত্র, সেগুলো না আরও বেটার হতে পারতো। স্ত্রী পার্ট 1 কেন স্পেশাল, যে ইমোশনাল পয়েন্টটা ছিল সেটা খুব স্ট্রং, যে মেসেজটা ছবিটা দিতে চাইছিল ছবির আন্ডারটোনে সেটা সলিড। এই ছবির ক্ষেত্রেও একটা খুব ডিপার স্টেটমেন্ট ছবিটা দিতে চায়, কিন্তু সেটাকে কখনো কোট করতে পারে না ছবির প্লট, সেটাকে এস্টাবলিশ করতে হতো। আমি শুরুতেই বললাম মেয়েদেরকে নিয়ে যে স্টেটমেন্টটা আছে সেটা সেকেন্ড হাফে অনেক প্রগাঢ় হয়ে যাওয়ার কথা, যেটা এখানে হতে পারে না। ছবির ইমোশনাল যে দিকটা সেটা এন্ডিং আমরা ভাবি অনেক বড় জায়গা পাবে, সেটা প্রেডিক্টেবল এবং খুব ফ্যাটে হয়ে যায়। ছবির ভিএফএক্স নিয়ে আগে কথা বললাম, ছবিভাবে দেখাতে চেয়েছে সেটাও ভালো, তবে একই সাথে কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ, সেটা স্টেজিং যেরকম জিনিসপত্র হচ্ছে সেটা আরও বেটার হতে পারতো বলে মনে হয়। তবে স্ত্রী 2 দেখার আগে আপনাকে এই ইউনিভার্সের সব কটা ছবি দেখতে হবে, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়। আপনি সেটা দেখলেই এই ছবির মজাটা পেতে পারবেন। ওভারঅল স্ত্রী 2 যে এন্টারটেনমেন্টটা আপনাকে প্রমিস করছে তার থেকে বেশি কিছু ডেলিভার করবে, এবং আমার মনে হয় এই ছবির পোস্ট ক্রেডিট সিন আপনাকে জাস্ট মাথা খারাপ করে দেবে। আপনি সেটা দেখে সত্যি মস্তি পাবেন, সত্যি খুশি হয়ে যাবেন। তা ওভারঅল স্ত্রী 2 সব দিক থেকে খুব ভালো একটা ছবি, আপনারা যান ছবিটা দেখুন, মস্তিতে মস্তি পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।